তো লিখতে হবে ওখানে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এখানে 2 মাস ধরে আছি, প্র্যাকটিস করতেছি। এখানে আমরা আমাদের প্র্যাকটিস করা হচ্ছে যে গ্যাপ কিভাবে বাস্তবায়ন করা যায়। গ্যাপ হচ্ছে উত্তম কৃষি চর্চা। এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ, শ্রমিকের কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন কিভাবে করতে হবে তা আমরা শিখতেছি। এখানে শেখার পর আমরা মানসম্মত খাবারগুলো বাসায় আমরা তার মাঠে এগুলো করতে পারবো না, সেগুলো ওই জন্য আমরা বাসায় ধরে লাউ চাষ, সিম চাষ উন্নত মানের যেন হয় সেই জিনিসটা আমরা বাসায় ট্রাই করছি, যেন আমাদের বাসার কিছু মানুষের যেন পুষ্টিসম্মত হয়, এগুলো আমরা বাসায় ট্রাই করছি। আমাদের এই কৃষকদের সেবা করার জন্য আমরা এখানে একটা সেবা কেন্দ্র চালু করেছি। স্বল্প পরিমাণের লভ্যাংশ দিয়ে আমরা একজন আরেকজন কৃষকের সহায়তা করতে পারি, এই জন্য আমরা এখানে একটি কৃষক সেবা কেন্দ্র খুলেছি। এই গ্যাপের মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পারছি এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি ভুট্টা চাষ করছি, টমেটো চাষ করছি। আমাদের রানীশঙ্কল উপজেলায় পার্টনার প্রকল্প আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবথেকে বড় প্রকল্প। এই প্রকল্পের অধীনে আমাদের কৃষক মাঠ স্কুল এই কার্যক্রমটি চলমান আছে। আমরা কৃষকদেরকে একবারে মাঠ পর্যায়ে যে প্রায়োগিক শিক্ষা, বাস্তবধর্মী যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রদান করে থাকি। আমাদের বিভিন্ন ফসলের বীজ উৎপাদনকারী কৃষক তার প্যাকেটজাত করে আবার বীজ বিক্রি করছে এবং তারা লাভবান হচ্ছেন। কৃষিকে কীভাবে বাণিজ্যিক করা যায়, রপ্তানিমুখী করা যায়, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি। পরীক্ষা করা হয় না, আমরা যখন দেখি যে আর্সেনিক নাই তাহলে এটা খাওয়া যাবে, মানে সবুজ কালার। এর থেকে বেশি থাকলে যদি 0.06 হয় তাহলে কি হবে, সর্বোচ্চ যে পরিমাণটা তার কম আছে। ঠিক তেমনি আমরা এই ফসলেও যখন আমরা পরীক্ষা 7 দিন পর তুললেন, তার মানে এই না যে ওখানে কিছুই থাকবে না, এখানে ব্যাকটেরিয়া ছিল। পরে পানগুলো ধুয়ে যখন সুইডেন যায়, সুইডেনে ওই ব্যাকটেরিয়া পাওয়া যায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা যে ইয়েতে যাব ফসল সংগ্রহ করি, স্বাস্থ্য সুরক্ষা মানে তাকে মাছ মাংস খাওয়াইলে স্বাস্থ্য সুরক্ষা হয়ে গেল না, সেই জন্য আবার জীবাণুমুক্ত থাকতে পারে। প্রত্যেকটারও টেস্ট হয়, ওই টেস্টটা খাওয়া যাবে না বলতে ওটা তখন আমরা গ্যাপ সার্টিফিকেট পাবো। ওটা কি নিয়ম? বাথরুমে গেল, বাথরুম থেকে থাকে মিটিং হচ্ছে, আমার প্রতি মাসে একটা মিটিং হয়, আর প্রতি রবিবার লাগে কোনো সিদ্ধান্ত নেই কাঠের উপর ঋণ দিবে, তাহলে ওই কথাটা আপনার তো লিখতে হবে ওখানে রেজলিউশনে লেখা। তা না হলে পরবর্তীতে এই যে এখন 25 জন আছে, সবাই লাইনে আসুন। এখন পরে পিছায় রাখার পর এটা আমরা 4 ভাগ, একটা জমির মাটি পরীক্ষা করার জন্য একটা জমি দিয়ে হালকা একটা চোপ দিই। এই চোপ দেওয়া আমরা এত কষ্ট করছি, কালকে 2 দিন থেকে কষ্ট। সাবধানে ওঠে পার্টনার।